फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल। तो आज के থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো যে কি নিয়ে ভিডিওটা চলেছে। তো ভিডিওটা চলো আমার সাথে দেখে নাও। তো বন্ধুরা আমি নানা ধরনের ঘরে থাকা পেপার দেখতে পাচ্ছি, এগুলো আর্ট পেপার বলে, কালারিং আর্ট পেপার নিয়ে নিয়েছি। এরপর এগুলোকে কেটে নেবো এরকম করে সাইজ করে নিই। দেখো একটা সাইজ আমি করে রেখেছি। এই সাইজগুলো দিয়ে কিভাবে ছোটবেলায় তোমরা সবাই শিখেছো শিকল, সেই শিকল বানানো কিভাবে করতে পারি দেখো। তো প্রত্যেকবারের মতো এবারেও আমরা এই জায়গাটাকে চুজ করে নিয়েছিলাম ঠাকুরটাকে সাজানোর জন্য। তো দেখো ঠাকুরের পেছনে মায়ের একটা ওড়না যেটা ইউজ হয়নি সেটা ব্যবহার করেছি ডেকোরেশনের জন্য। তো দেখো বন্ধুরা শিকল বানিয়ে নিয়েছিলাম কালকে কেটে রাখা কাগজ দিয়ে। তো এই শিকলটা দিয়ে আমি অ্যাডজাস্ট করে একটা লুক ক্রিয়েট করলাম পিছন দিকে। তো মা আরও কিছু বেলুন কিনে এনেছিল, ওই বেলুনগুলো ডেকোরেশনের জন্য ফুলিয়েছি অনেকগুলোই। তো আমি সব বেলুন ফুলাতে পারিনি, তো বেশিরভাগটাই মাই ফুলিয়েছে। তোমরা দেখো বুঝতে পারবে তাহলে যে মা ফুলিয়ে দিচ্ছিল আর আমি একটা করে দড়িতে বেঁধে দিচ্ছিলাম। তো এরপরে ওগুলোকেও টাঙিয়ে নিই ভালো করে ডেকোরেশনের জন্য। আর 3টে বেলুন একসাথে বেঁধে একটা উপর দিকে জাস্ট ফ্লাওয়ার শেপে কিছু করতে চেয়েছিলাম, কিন্তু সেটা হয়নি পুরোপুরি ফুলফিল, তাই জাস্ট বেলুনগুলো দিয়ে রেখে দিয়েছিলাম। এরপরে আমি আলপনাটাও দিয়ে দিলাম, প্রথমে খড়িমাটি দিয়ে তারপরে অয়েল পেস্টেল কালার দিয়ে আমি ওটাকে আরও হাইলাইট করেছি যাতে আরও দেখতে সুন্দর লাগে তার জন্যই। তো আলপনাটা কেমন হচ্ছে তোমরা কিন্তু কমেন্ট করে সবাই জানিও। তবে এটা আমার নিজের আইডিয়া ছিল না, কিছুটা আমি ইন্টারনেটের হেল্প নিয়েছি, তার মধ্যেই নিজের কিছুটা নিয়েই পুরোটাই বানিয়েছি। দেখো পুরো হোয়াইট কালারটা যেহেতু দেখতে ভালো লাগবে না, তাই আমি নানা ধরনের কালারও এখানে দিয়েছি, লাল বেগুনি অনেক কিছুতেই ট্রাই করেছি। যেটা ভালো লাগছিল সেটা দিয়ে আরও ভালো করে আলপনাটাকে ক্রিয়েট করেছি। তো তোমরা দেখো তাহলেই বুঝতে পারবে ভিডিওটা কি। আর ভাই যেহেতু ছিল না তাই মা আর আমি মিলে পুরো ডেকোরেশনটা করেছি। তবে শুধু আলপনাটা কিন্তু আমি নিজে একাই করেছি। তো পুরো ডেকোরেশনটা আরেকবার দেখে নাও প্রথম থেকে। বন্ধুরা আমি স্নান করে চলে এসেছি, সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে, ঠাকুরের যা যা পুজোর জন্য দরকার ফল কাটা হয়ে গেছে। চলো তো ভিডিওটা দেখে নাও তোমরা আমার সাথে। তো এরপর মা আর আমি মিলে স্নান করে এসেই প্রথমেই ফল কাটতে বসে গেছি। পুজোর যা যা দরকার সমস্ত কিছু রেডি করে নিয়েছি, কারণ আমাদের অনেক সকালেই পুজো হয়েছে। প্রথমেই এসে পুরোই দাদু আমাদের বাড়িতে এসে পুজো করেছিল। তো দেখো মা সমস্ত কিছু আমার সাথে হেল্প করে ঠাকুরকে ডেকোরেশন করা, বই থামানো সমস্ত কিছু করে দিয়েছে। দেখো ফলও কেটে দিয়েছে, আমার সাথে অনেক কিছু হেল্প করে দিয়েছে মা। ঠাকুরের মুখটা দেখো কি সুন্দর মিষ্টি এসে, তোমাদেরকে তখন দেখায়নি আজকের জন্য, যেহেতু আজকে পুজো স্টার্ট হবে তো পুজো হলে দেখাতাম তোমাদেরকে। তো দেখো ভাই পুষ্পাঞ্জলি দিয়ে দিল, মা পুষ্পাঞ্জলি দিয়েছে, আমি পুষ্পাঞ্জলি দিয়েছি। তোমরা একটু শুনে নাও মন্ত্রটা। ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু নমো বিষ্ণু পুষ্পাঞ্জলি পুষ্পাঞ্জলি সত্যই নমঃ সরস্বত্যই নমঃ এষ এষ চন্দন সচন্দন ভক্তিপূর্ণ পুষ্পাঞ্জলি সত্যই নমঃ সরস্বত্যই নমঃ। দেখো আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে। এরপর মা ভাইয়ের হাতে দুটো ফুল, আমাদের বাড়ির কাছেরই যেগুলো ফুল, তো ওই গোলাপ দুটো ফুল এনে ভাইকে বললো একটু পুজো করে নিতে, যেহেতু ভাই আমাদের বাড়ির সবচেয়ে বড় পুরোহিত। তারপরে মা শিব ঠাকুরের পুজো করে নিল। এরপরে মা তুলসী মঞ্চ পুজো করে নিল, শিবের মাথায় জল ঢেলে নিল। এরপরে ভাইও শিবকে পুজো করে নিচ্ছে আর মাথায় জল ঢাললো আর তুলসী থানও পুজো করে নিল। এবারে সরস্বতী পূজাটা যেহেতু সোমবারে পড়েছে, তাই মা সরস্বতী পূজা করার পরই চলে গেছে ঠাকুর ঘরে শিব ঠাকুরের পুজো করার জন্য। মা সমস্ত ঠাকুরের পুজো খুব মন দিয়ে করেছে, তোমরা দেখে নাও ওই ভিডিওতে। এরপরে চলে গেছি আমি আমার রুমে, সেখানে আমার গপু সোনাদেরকে একটু সাজিয়ে দিলাম রজনীগন্ধা ফুল দিয়ে। আর আমার যে রুমে যে সরস্বতী ঠাকুরটা আছে তাকেও সাজিয়ে দিলাম, আর শিব বাবাকেও সাজিয়ে দিলাম। তবে তোদেরকে সাজিয়ে খুব সুন্দর লাগবে বলো। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আর কমেন্ট করে আমার পাশে থাকবেন, যাতে আরও নতুন নতুন অনেক ধরনের ভিডিও আপনাদের কাছে চলে আসে। তো এটা সরস্বতী পূজার পার্ট 1 ভিডিও ছিল, পার্ট 2 ভিডিওটা একটু আমি এরপরেই লেটে পোস্ট করছি, তো ওটাও দেখে রাখবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো থ্যাংক ইউ সকলকে আমার ভিডিওতে এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য। তো বন্ধুরা দেখো আমাদের বাড়িতে পুজো কমপ্লিট হয়ে গেছে, ভাই আমার আর মায়ের পুষ্পাঞ্জলিও দেওয়া হয়ে গেছে। মাও এবারে আমাদের সাথে পুষ্পাঞ্জলি দিয়েছে, মা অবশ্য প্রতিবারই দেয় আমাদের সাথে পুষ্পাঞ্জলি, তো এবারেও দিয়ে দিয়েছে। তো কাদের কাদের বাড়িতে পুজো কমপ্লিট হয়ে গেছে কিন্তু সবাই জানিও কমেন্ট করে। এই দেখো ঠাকুরের কি সুন্দর কিউট কিউট লাগছে।